সকাল সকাল মেয়ের স্কুল টাইমে ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা বৃষ্টি, যার দরুন মেয়েকে আর স্কুলে পাঠাতে মনটা চাইছিল না, পাঠালাম না। আজকে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, জানি না চতুর্থ সোমবারটা করতে পারবো কিনা, কিন্তু চতুর্থ সোমবারটা না করতে পারলে মনে মনে একটু কষ্ট হবে। যাই হোক, স্নানটা সেরে নিলাম, আগে রান্নাবান্না কমপ্লিট করেছি, তারপর স্নানটা সেরে এই সুন্দর শাড়িটা পরে নিলাম। তোমরাই বলো তো আমাকে এই শাড়িটা পরার পর কেমন লাগছে। পূজা দিতে বরাবরই আমি ভালোবাসি, তো সোমবারটা একটু মন ভরে গেল পূজাটা দিয়ে। যাই হোক, প্রত্যেক দিনই কিন্তু আমি সকাল সকাল পূজাটা দিয়ে নিই। দেখো মহাদেবকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর জানি না প্রত্যেকের পূজা কিন্তু আলাদা আলাদা হয়, তো আমি আমার পূজাটা মন থেকে দিয়েছি, তবে আমার মনটা তুষ্ট হয়েছে পূজাটা দিয়ে, মন ভরে গেল। সত্যি অনেকক্ষণ যাবত ধরে পূজাটা দিলাম, মানে অনেকটা টাইম লাগিয়ে পূজাটা দিয়েছি, কেননা পূজার সময় একটু মনটা স্থির করে কিন্তু পূজা দিতে হয়, এইটুকু আমার জানা আছে। যার দরুন আমি কিন্তু রান্নাবান্না শেষ করে চলে আসলাম ঠাকুর করে। যেহেতু আমার মেয়ে সঙ্গে আছে, তার জন্য অল্প অল্প করে ভিডিও শুট করে দিল। দেখো পূজা তো দিয়েছি অনেকক্ষণ যাবত লাগিয়ে, অল্প অল্প ভিডিও নিয়ে নিলাম। যেহেতু আমি ভিডিও করি, তার জন্য একটু ঠাকুরের ভিডিওটা করে নিলাম, খুবই ভালো লাগলো। কর্পূর ধরিয়ে আমি আরতিটা সেরে নিলাম। জানো তো, কর্পূর ধরালে বাড়ির নেগেটিভিটি দূর হয়ে পজিটিভ এনার্জি বলো, ভাইবস বলো, এগুলি দিয়ে দেয় বাড়ির মধ্যে। যাই হোক, আজকে কিন্তু আমি তিলকটা করে নিলাম। এই তিলকটার নাম তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে। এই তিলকটার নাম হলো গিয়ে অষ্টগন্ধা। এটারও কিন্তু অনেক রহস্য আছে, এটা দিলে অনেক ভালো। আর আমি যে এই যে ছোট্ট মহাদেবটা দেখাচ্ছি, এটা হলো গিয়ে একটা তাবিজ রিং। এটা আমার মেয়ে আগে পূজা করতো, আর এখন এই মহাদেবটাকে পূজা করে। তো রোজ দিনই কিন্তু ওকে আমি বলি একটা হলো ফুল তুলসী দিতে, তো ও দিয়ে দেয়। টাটা, বাই বাই।